একটা বিশেষ উপকারী আলোচনা, সেটা হচ্ছে কি, আমরা মোরাক্কাবে ইসনাদি একটা কথা পড়ছি না, ইসনাদ। ইসনাদ মানে কি? একটা শব্দকে আরেকটা শব্দের দিকে সম্পৃক্ত করা, একটা শব্দকে আরেকটা শব্দের দিকে কি করা। যেমন আমরা যদি বলি জাইদুন জালিসুন, বলো জাইদুন, এখানে কি হলো? জায়েদ একটা শব্দ, জালিস একটা শব্দ না? এখন কি হলো? জায়েদ শব্দটাকে আমরা কার দিকে নিসবত করলাম? জালিস মানে জুলুস, সে বসে আছে। তাহলে বসে আছে কে? জায়েদ। এবং বসা কাজটা কার দ্বারা হয়েছে? জায়েদের দ্বারা। তার মানে একটা শব্দকে আরেকটা শব্দের দিকে যে নিসবত করা হয়, এটা হ্যাঁ বাচক হতে পারে, না বাচক হতে পারে। আমরা যদি বলি জাইদুন জালিসুন, অথবা মা জাইদুন জালিসান, বলো মা জাইদুন জালিসান, তাহলে হ্যাঁ বাচক হতে পারে, না বাচক, মানে এটা ইসবাত নফি বলি আর কি আমরা। তো এটাকে বলে ইসনাদ। ইসনাদের মধ্যে একটা থাকবে মুসনাদ ইলা, আর একটা কি থাকবে? মুসনাদ। এটা এক কথা জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া কালকে হয়তো বলছি মনে হয়। জুমলা ইসমিয়ার মধ্যে প্রথমে কি থাকবে? মুসনাদ ইলাই, কি থাকবে রে? আর এরপরে মুসনাদ। আর জুমলা ফেলিয়ার মধ্যে ফেল আগে থাকবে, তারপরে ফায়েল। ফেল কি হয়? সবসময় মুসনাদ হয়। তাহলে কে আগে থাকবে? মুসনাদ। তারপরে পরে থাকবে কি? মুসনাদ ইলাই। ঠিক আছে হুজুররা? ধরেন তো ফায়দা, এক কালিমা কি দুসরে কালিমা কি তরফ, একটি কালিমাকে অপর একটি কালিমার দিকে স্তরে নিসবত করনা, এমনভাবে নিসবত করা, সম্পর্ক করা, কে সুননে ওয়ালে কো, কে মানে কি? শ্রবণকারী। সুননে ওয়ালে মানে কি রে? শ্রবণকারী। পুরা ফায়দা হাসিল হোক, কোনো একটা পরিপূর্ণ ফায়দা কি হবে? হাসিল হবে। তাহলে কি বুঝলা? একটা শব্দকে অপর একটা শব্দের দিকে এমনভাবে নিসবত করব, যেটার মাধ্যমে যে শুনবে মানে সামে, শ্রোতা একটা পরিপূর্ণ কি পাবে রে? কোনো খবর, ফায়দা অর্জন হবে, কোনো ফায়দা। এটাকে কি বলা হয়? হাসিল হো ইসনাদ कहलाता है। এটাকে কি বলা হয় রে? ইসনাদ। এখন আসো, জিস কি তরফ নিসবত কি যায়, যার দিকে সম্পর্কিত করা হবে, উসে মুসনাদ ইলাই, উসে। এগুলো বাবা আমরা প্রাসঙ্গিকভাবে অনেকবার বলা হয়েছে। ইসিমের আলামতে বলছি না মুসনাদ ইলাই কি? ফেল, ফেল মুসনাদ হওয়া, ওখানেও বলছি না কথাগুলা। তাহলে যার দিকে নিসবত করবে সে কি রে? মুসনাদ ইলাই। এজন্য জিসকি তরফ নিসবত কি যায় উসে মুসনাদ ইলাই, আর জিসকি তরফ জিসকি নিসবত কি যায় উসে মুসনাদ। আর যাকে নিসবত করা হবে, কাকে? ওটা ছিল জিসকি তরফ, জিসকি। আর এখন হচ্ছে জিসকে নিসবত, যাকে নিসবত করব, সে হচ্ছে কি রে? মুসনাদ। সে কি রে? মুসনাদ। যেমন মেসালটা দেখো, জেসে জাইদুন কাতিবুন, জাইদুন, জায়েদ একজন লেখক, জায়েদ একজন কি রে? তাহলে এখন বলো, আমরা লেখা কাজটা কার দিকে সম্পর্কিত করলাম? তাহলে সে কি হবে? মুসনাদ ইলাই, সে কি হবে রে? আর কাতিবুন এটা কি? এটাকে সম্পর্কিত করছি যে আমরা, মানে লেখা কাজটাকে সম্পর্কিত করছি কার দিকে? যার দিকে করছি ও মুসনাদ হবে, আর যাকে করছি সে কি? বুঝছো? আর জুমলা ইসমিয়ার মধ্যে আগে মুসনাদ ইলাই থাকবে, তারপর কি থাকবে? আর জুমলা ফেলিয়ার মধ্যে আগে মুসনাদ। যেহেতু ফেল মুসনাদ হয় কি রে? তাহলে জুমলা ফেলিয়া তো শুরু হবে কি দিয়ে? ফেল দিয়ে। তাহলে ফেল এটা মুসনাদ, এরপরে যেটা ফাইল এটা হচ্ছে কি রে? মুসনাদ ইলাই। বুঝছো? বিপরীতেরই, একটাতে মুসনাদ ইলাই মুসনাদ, আর ফেলিয়ার মধ্যে মুসনাদ মুসনাদ ইলাই। এটা পুরোটাকে বলবে মুরাক্কাব ইসনাদি। ধরো এ বলতেছে, দেখো জাইদুন কাতিব মে, কাতেব কি জু নিসবত, কাতেব কি, কাতেব শব্দের যে নিসবত, যে সম্পর্কটা, এটা জায়েদ কি তরফ হে, কার দিকে রে? এজন্য ইসে ইসনাদ, এটাকে কি রে? ইসনাদ। ইসনাদ মানে মুসনাদ ইলাই আর কি। আর কাতেব কো মুসনাদ, কাতেব কো, আর কাতেব শব্দটাকে মুসনাদ বলা হয়। और जायद को मुस्नद इलाई, जायद को, হ্যাঁ আচ্ছা সরি, অতএব পুরো সম্পর্কটাকে বলে ইসনাদ। বলো পুরো সম্পর্কটাকে কি বলে? আর যার দিকে করা হচ্ছে সে মুসনাদ ইলাই, আর যাকে করা হচ্ছে সে মুসনাদ। বুঝছো না? যে সম্পর্কটা হয়েছে এটাকে বলে কি? ইসনাদ, মানে সম্পর্ক হলো। আর যার দিকে হলো মুসনাদ ইলাই, যাকে করলাম সে মুসনাদ। ক্লিয়ার তো সবার? আসো, মুরাক্কাবে মুফিদ কি আকসাম, মুরাক্কাবে মুফিদ কি, এগুলো কালকে বলে ফেলছি প্রাসঙ্গিকভাবে। মুরাক্কাবে মুফিদ
এটা কি কি বলছে আমাদেরকে, যার মাধ্যমে আমরা কোনো খবর অথবা এই সংজ্ঞা থেকে আমাদের প্রকার বের হবে। খবর মানি যেটা খবরিয়া, খবর মানি কি রে, আর তলব মানি যেটা কোনো কিছু আমার থেকে চাওয়া হয়। তো চাওয়া হয় কিসের মাধ্যমে, আমর, নাহি, ইস্তেফাম, হ্যাঁ না আসতেছে এগুলাকে বলে ইনশা। কোনো আমি বলতেছি তুমি পড়ো, তার মানে কি আমি তোমার থেকে পড়া জিনিসটা চাচ্ছি না। আমি বলতেছি উনসুর, তাকে সাহায্য করো, তার মানে আমি চাচ্ছি যে তুমি তাকে কি করো, সাহায্য করো, এটা একটা তলব। আমি যদি বলতেছি লা তানসুর, তুমি সাহায্য করিও না, এটা তুমি সাহায্য না করাটা আমি চাচ্ছি। একটা হচ্ছে তলবে ফেল, মানে ফেলটা করাকে চাচ্ছি, আর নাহির মধ্যে তলবে তর্কে ফেল। বলো, তলবে ফেলটা তরক করাকে চাচ্ছি, দোনোটার মধ্যে তলব আছে। কলম ছাড়া তো কিছু হবে না। কলম, হ্যাঁ চাওয়া আর কি, হ্যাঁ এখানে চাওয়াটা তলব আর কি, তলব কোনো কিছু ছাই বেজে। ইয়ারটা কলমটা তো ইয়া করে একজনে, ইয়ার একটা নিয়ে আসো তো এখান দিয়ে দোকান একটা থেকে খতরজ্ঞ। এটা আমাদের আবার কয় প্রকার, দুই প্রকার। কি কি দেখো, মুরাক্কাবে মুফিদ কি তাকসিম দু এতেবার সে, কয় এতেবারে, দুই এতেবারে। এক নম্বর আসো তাকসিমে আউয়াল। তাকসিমে প্রথম প্রকার হচ্ছে সিদিক ওয়া কিজিব কা এহতেমাল হোনে ইয়া না হোনে কি এতেবার সে। তাহলে প্রথম প্রকারটা কি রে, সিদিক অথবা কিজিবের এহতেমাল, মানে সত্য অথবা মিথ্যার সম্ভাবনা থাকা অথবা না থাকা, থাকা অথবা এ বিবেচনায়। এ বিবেচনায় দুই প্রকার। এ বিবেচনায় কয় প্রকার রে, কি কি সেটা, মোরা জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া। জুমলায় খবরিয়া কাকে বলে, ধরো আমি তোমাদেরকে একটা নিউজ দিলাম, বলো আমি তোমাদেরকে একটা কি দিলাম, খবর, সংবাদ দিলাম। তো এই খবরটা যখন দিলাম, তুমি আমাকে এই ব্যাপারে সত্যবাদীও বলতে পারবা, মিথ্যাবাদীও বলতে পারবা। আমি বলতেছি যে কি কি খসামা জাইদুন ওয়া আমরুন ফি রিহাবিল জামিয়া, বলতেছে জায়েদ এবং আমর মাদ্রাসার ক্যাম্পাসে কি করলো, ঝগড়া করলো। এখন তুমি বলতেছো হুজুর না, ও তো ঝগড়া করে নাই। তার মানে তুমি আমাকে আমার কথাটার ব্যাপারে মিথ্যাবাদী সাব্যস্ত করলে না। আবার আমি যদি বলি, তুমি যদি বলো হুজুর না ঠিক, আমিও দেখছি সত্য বলতেছেন আপনি, তাহলে তুমি আমার কথাটাকে, বক্তাকে সত্যবাদী বলতেছো না। তাহলে একটা যখন নিউজ দিবে, এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। এই বিবেচনায় এটাকে বলে জুমলায় খবরিয়া। জুমলায় এটা দুই ধরনের। এটা কয় ধরনের, জুমলা ইসমিয়া, জুমলায় ফেলিয়া। এখন বুঝছো না জুমলা ইসমিয়া কোথা থেকে আসছে, মূলত প্রথম মোরাক্কাব মানে জুমলা। জুমলাটা দুই ধরনের, খবরিয়া, ইনশাইয়া। এ খবরিয়ার প্রকার হচ্ছে আমাদের কি, ইসমিয়া ফেলিয়া। বুঝছো, ইসমিয়া ফেলিয়া। তো আরেকটা হচ্ছে কি বাবা, ইনশা। ইনশা মানে যার বক্তাকে তুমি সত্যবাদীও বলতে পারবে না, মিথ্যাবাদীও বলতে পারবে না। মানে সত্য বলা যাবে না, মিথ্যাও এমন প্রশ্ন করা যাবে না যে কেন সত্য হবে না বা মিথ্যা হবে না। দেখো, কারণ মনে রাখবা, সত্য বা মিথ্যার সম্পর্ক হয় এটা একটা কোনো খবরের সাথে, কিসের সাথে, আর যেটা আমরা ইনশাইয়া, এটা কোনো খবর না। এটা তোমার যে প্রকারগুলো পড়লে বুঝবে। আমর মানে আদেশ করবে, আমি বলতেছি ইদরিব, তুমি মারো। আচ্ছা তুমি কি আমাকে বলতে পারো আপনি সত্য বলছেন বা আপনি মিথ্যা বলছেন? আমি তোমাকে ইস্তেফাম প্রশ্ন করতেছি, বলতেছি তুমি, তোমার নাম কি, তারপরে বলতেছি আইনা বাইতুকা, তোমার বাড়ি কোথায়। এখন তুমি আমাকে বলতে পারবে না হুজুর আপনি সত্য বলছেন, বা আমি তো তোমাকে কোনো খবরে দিই নাই ভাই, ঠিক আছে, বা আপনি মিথ্যা বলছেন এটাও বলতে পারবে না। কি বলছি বুঝছো নি? কারণ সত্য মিথ্যার রিলেশনটা হচ্ছে কার সাথে, খবরের সাথে। এই জন্য খবর ইয়াটা সত্য মিথ্যার এহতেমাল রাখে, আর ইনশা ইয়াটা সত্য মিথ্যার এহতেমাল। এখন বুঝছো নি? হ্যাঁ ধরো, এবার ধরে ফেলো। তাহলে তাকসিমে আউয়াল প্রথম প্রকার, সিদিক ওয়া কিসিব। दोस्तों सिद्दीक व किज़िब का एहतमाल होने या ना होने के एतबार से, সত্য অথবা মিথ্যার সম্ভাবনা থাকা অথবা না থাকার ভিত্তিতে। इस एतबार से मुरक्कब मुफीद की दो किस्में हैं। এই বিবেচনায় মুরাক্কাব মুফিদ কয় প্রকার রে, দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। ঠিক আছে না বাজি? হ্যাঁ ধরো জুমলায়ে খবরিয়া। হ্যাঁ, তো জুমলায়ে খবরিয়া কি তারিফ दोस्तों? হ্যাঁ,
वो मुरक्कबे ताम, ख्याल करो सबाई भालो करी, वो मुरक्कबे एवं मुरक्कबे ताम जिसके कहने वाले, जिसके माने की कहने वाले माने की रे इसमें फाइल এসিগা উর্দুতে বক্তা कहने वाला সবার জন্য দিয়ে দিই। দেখো উর্দুতে ইসমে ফাইল কিভাবে করে রে, মাজদার, যেমন কেহনা এটা কি রে মাজদার, কেহনা মানে বলা, মাজদারের শেষে আলিফটা ফেলে দিয়ে আলিফটাকে ইয়ায়ে মজুল দ্বারা পরিবর্তন করবে, কি হয়েছে কেহনে, কেহনা থেকে কি হয়েছে রে আর শেষে একটা ওয়ালা যুক্ত করবা, কি হয়ে গেছে কেহনে ওয়ালা, কেহনে, আর এটা জামা হবে কেহনে ওয়ালে, कहने वाला माने একজন বক্তা আর कहने वाले मानी অনেক বক্তা, বুঝছো নি? হ্যাঁ, তো বলতেছে जिसके कहने वाले ওরে আলিফ দিনে হ্যাঁ যার বক্তাকে সচ্চা ইয়া ঝুটা কাহা যা সকে, সত্যবাদী অথবা কি রে মিথ্যাবাদী বলা যায়। যেমন দেখো তো জাইদুন জাকিয়ুন, জাইদুন জায়েদ মেধাবী, বলো জায়েদ, আমি এই সংবাদটা তোমাকে দিলাম, তুমি বলতেছো না আপনি মিথ্যা বলছেন, বা হ্যাঁ আপনি কথাটা বলছেন যে ঠিক বলছেন, তাহলে আমার এই সংবাদটা সত্য হতে পারে। বলতেছে জাহিন জায়েদ জাহিন হে, ইসে খবর বি কেতে, এটাকে কি বলা হয় রে খবরও বলা হয়। তাউদি এই কি রে, তাউদি মানে ব্যাখ্যা, তাউদি মানে কি রে ওই যে উদাহরণ দিচ্ছে এটাকে ব্যাখ্যা করতেছে, বলা হচ্ছে আগর যদি, ওয়াকেই, ওয়াকেই মানে বাস্তবে, ওয়াকেই মানে কি রে জায়েদ জাহিন হো, জায়েদ যদি কি হয় রে মেধাবী হয়, বাস্তবে যদি জায়েদ, তো উসকে कहने वाले को सच्चा कहेगे, তাহলে এই কথাটা যে বলছে তাকে তুমি কি বলবা সত্য বলবা। वरना অন্যথায়, वरना মানে কি রে অন্যথায় মানে যদি মেধাবী না হয় আর কি, যদি মেধাবী উসে ঝুটা কাহা যায়গা, কি বলা হবে মিথ্যাবাদী। বুঝছো তো সবাই? আসো এগুলো সহজ পড়া এমনি এতক্ষণ করতেছে। এরপর আসো জুমলা ইনশাইয়া, ওটা হচ্ছে এটার বিপরীত, আমরা কোনোটা বলতে পারবো না। वो मुरक्कबे ताम, वो मुरक्कबे एमन मुरक्कबे ताम जिसके कहने वाले को, जार कहने वाला बक्ता जे বলেছে सच्चा या झूठा, সত্যবাদী অথবা মিথ্যাবাদী, বলো সত্যবাদী অথবা না কাহা যা সকে, বলা যাবে না, বলো বলা যাবে না, তাহলে ওটা হচ্ছে যায় আর এটা হচ্ছে কি রে যাবে না, পার্থক্য এই জায়গায় বুঝছো। যেমন বলতেছি ইদরিব, কিরে বাবা ইদরিব মানে কি তুমি মারো, তু মার, তাহলে এখানে এটা আমি তো তোমাকে খবর দিই নাই, তাহলে এটা সত্য হবে না মিথ্যা হবে না। ইসে ইনশা বি কেতে, এটাকে কি বলা হয় রে ইনশা মানে নতুনভাবে সৃষ্টি করা, ইনশা মানে কি রে নতুনভাবে, এই জন্য রচনাকে কি বলা হয় রে ইনশা বলা হয় না, রচনাকে কি বলা হয়, কেন এটা তুমি নিজ থেকে লিখতেছো রচনা করতেছো এই জন্য। তো আমি যখন একটা কোনো কিছু চাচ্ছি তোমার কাছে, বলতেছি এই ইদরিব, এটা এতক্ষণ বলা হয় নাই, এখন তোমার কাছ থেকে এই কাজটাকে আমি করাকে চাচ্ছি, তাহলে এটা অস্তিত্ব এতক্ষণ ছিল না, এখন যখন আদেশ দিছি এটার অস্তিত্বটাকে আমি চাচ্ছি, এই জন্য এটাকে বলা হচ্ছে কি রে ইনশা। হ্যাঁ না হুন না, হ্যাঁ ঠিক আছে, তো আমি নতুন একটা যান সৃষ্টি করেছি, অর্থাৎ 4টা প্রক্রিয়ার পরে, এটা আজকে সকালে তো বলেলাম, 4টা, একটা মানুষের মধ্যে 4টা প্রক্রিয়া থাকে। প্রথমে হচ্ছে কি বীর্য থাকে, এরপরে এটা হওয়ার পর এটা রক্তপিণ্ড হয়, এরপরে একটা কি মাংসপিণ্ড হয়, এটার মধ্যে হাড্ডি হয়, এরপর হাড়ের উপর কি বলে যে গোস্ত করা হয়, এরপরে বলতেছে সুম্মানসা না হুন্না, হ্যাঁ তখন আমি একটা নতুন যান সৃষ্টি করি, তার মানে তখন রু দেওয়া হয়, এরপরে কি দেওয়া হয় রে রু দেওয়া হয়, এই 4টা মানে 4 মাস পরে হ্যাঁ সৃষ্টি করা আর কি, রচনা করা। তাও দুই দেখো বলেছে अगर किसी ने कहा, যদি কেউ বলে तू मार, তুমি মারো, তো उस कहने वाले को ये भी नहीं कह सकते, ওই বক্তাকে তুমি এটাও বলতে পারবে না कि तूने सच कहा, তুমি কি বলেছো রে সত্য বলেছো, और ना ये कह सकते, না এটা বলতে পারবে कि तूने झूठ बोला, তুমি কি বলেছো, কোনোটা বলতে পারবো না। আসো জুমলা ইনশাইয়ার প্রকারগুলো দেখো। জুমলা ইনশাইয়া কি মশহুর 12 আকসাম, কিতনা আকসাম, কয় প্রকার বলো 12 প্রকার, না হবে মিরে এটা 10 প্রকার দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে 12 প্রকার। দেখো বলো আমর নাহি, এগুলো মুখস্থ করে ফেলবা, এগুলো বিস্তারিত বহস আসতেছে।
এই জন্য আমি এখানে আর বহস আলোচনা করব না, যেহেতু এটা ইনশাইয়া নিয়ে একটা আলাদা বহস আছে। বলো আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জি, উকুদ, কসম, দোয়া, নেদা, হ্যাঁ, আরজ, তাজ্জুব। তাজ্জুব মানে আফআলে তাজ্জুব। তাজ্জুব মানে কি রে? আর মাদা ওয়াজম মানে আফআলে মাদা ওয়াজম। বলো আফআলে মাদা। তাহলে বলো আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারাজ্জি, উকুদ, দোয়া, নেদা, তারপরে কি আরস, তারপরে কসম দে না এখানে কি রে? ও কসম দিছে তো। আচ্ছা, কসম উকুদের পরে, আগে পরে হলে সমস্যা না, বুঝছো না? তোমাদের এক কথা মনে রাখতে হচ্ছে। আসো তো এখন দেখো হুজুররা, অনেক সময় লেখা হয় না জুমলায় ফেলিয়ায় ইনশাইয়া বা জুমলায় ফেলিয়ায়, এই দুইটা কথা লেখা হয় না কেন? যদি তোমার বাক্যে যে ফেলটা আসুক বা যে বাক্যটা আসছে, এটা যদি ইনশার এই 12 প্রকারের কোনো একটা থেকে হয়, বলো, তখন তুমি এটাকে জুমলা ইনশাইয়া, জুমলা ইসমিয়া ইনশাইয়া বা জুমলায় ফেলিয়ায় ইনশাইয়া লিখতে পারবা ওই ইনশার প্রকার থেকে হলে। যেমন লেখক বলতেছি ইদিরিব জাইদান, কিরে এটা আরো খুলে দাও না। তাহলে আমরা ইদ্রিব এটা কি বাবা বলো? ফেল। জমিরে আনতা জাইদান এটা কি রে? মাফউল। হ্যাঁ, মাফুল মতলক ভাবে লেখা মানে মাফুলে বি। ফেল ফাইল মফুল মিলে কি রে? জুমলায় ফেলিয়া। এতটুকু বুঝছো তো? আচ্ছা, প্রথমে যে ফেলটা আসছে এটা ইদিরিব, এটা আমর শিখে না? তো আমর কিসের প্রকার? ইনশার প্রকার না? এই জন্য তুমি এটাকে কি লিখতে পারবা? জুমলায় ফেলিয়া ইনশাইয়া। বুঝছো? হ্যাঁ, না না লিখলে সমস্যা নাই, তারপরে ইনশাইয়া লিখতে পারবে আর কি। তাহলে যদি এই ইনশার 12 প্রকারের কোনো একটা থেকে হয়, তখন হয়তো তুমি বাক্যটা ফেলি হোক ইসমি হোক, এটা তো প্রথমে হবে, এরপরে কি লিখতে পারবা? ইনশাইয়া। আর না হলে খবর ইয়া আর কি। এর 12 প্রকারের কোনোটাতে যদি না পড়ে, খবর ইয়া। যেমন সচরাচর বাক্য আর কি, যেমন বলতেছি কি রে জাইদুন আলিমুন, তাহলে আমাদের এটা কি মুবতাদা খবর না হুজুর? আচ্ছা, এখানে কি আমর, নাহি, ইস্তেফাম কোনো কিছু আছে? তামান্নি, তারাজ্জি, উকুদ, দোয়া করা, তারপরে নেদা কাউকে ডাকা, তারপর আরজ মানে হচ্ছে কোনো কিছু আবেদন করা। কসমও নাই, কসম হলে তো হরফে কসম আসবে, আল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, এরকম। তারপরে তোমার এটা ফেলে তাজ্জুব না, তাহলে কোনো কিছু যেহেতু না, তাহলে এটা কি হবে বলো? মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এখন এটা যেহেতু কোনো প্রকারে পড়ে নাই ইনশাইয়া, তাহলে এটাকে কি বলতে পারবে রে? খবর ইয়া। এখন বুঝছো জিনিসটা? হ্যাঁ, ধরো এরপরে আসো তাকসিমে আউয়াল, তাকসিমে সানি। फेल और फाइल, फेल और मुब्तदा व खबर से, फेल एवं फाइल अथवा गिरे मुब्तदा एवं खबर से मुरक्कब होने के एतबार से, मुरक्कब हवार विवेचनाय एतबार से भी मुरक्कब मुफीद दो किस्मी है। এই বিবেচনায় কয় প্রকার রে? 2 প্রকার। আগেরটা ছিল কি রে? সিদিক অথবা কিজিবের ইহতিমাল থাকা বা, আর এখন হচ্ছে ফেল ফাইল অথবা মুবতাদা খবর মিলে মুরাক্কাব হওয়ার বিবেচনা কয় প্রকার? 2 প্রকার। কি কি? জুমলা ইসমিয়া, যদি মুবতাদা খবর দিয়ে মুরাক্কাব হয় জুমলা ইসমিয়া, আর ফেল ফাইল দিয়ে মুরাক্কাব হলে জুমলায়। বুঝে গেছো তো এটা? হ্যাঁ, দেখো এরপরে আসো তো মুরাক্কাবে মুফিদের প্রকাশ শেষ। এখন কি? মুরাক্কাবে গায়রে মুফিদ। কিরে কিরে তোমার এই আসতেছে স্ট্রং হয়ে বসো, হাতের হেলাম দিও না, সোজা। হ্যাঁ, আবার হাতের হেলাম দিছে, তুমি এরকম বসো দরকার হলে। হ্যাঁ, ধরো সাহেব বসা, সাহেব বসা দাও, সাহেব বসা দিলে জুড়ে নিয়ে আসবে না। ধরো মোরাক্কাবে গায়রে মুফিদের প্রকার। এখন কি রে বাবা? মোরাক্কাবে এটা টোটাল 5 প্রকার। কয় প্রকার? মানে গায়রে মুফিদ মানে এগুলো বাক্য নাই, তবে কি হবে? বাক্যের একটা অংশ হবে। এটাকে বলে জুজে জুমলা। বলো কি রে? এরকম প্রকার 5 প্রকার। বলো মোরাক্কাবে এজাফি, মোরাক্কাবে যেটা কি দিয়ে মুজাফ মুজাফিলে দিয়ে হয়। মোরাক্কাবে এজাফি কাকে বলি? এরপরে কি দিছে? মোরাক্কাবে তাওসিফি, এটা কি দিয়ে? মৌসুফ সিফত, মৌসুফ। এরপরে বলো মোরাক্কাবে তাদাদি, মোরাক্কাবে এটা হচ্ছে আদত মাদুদ। বলো কি রে বাবা? আদত মাদুদ মিলে এগুলো ফার্সিতে পড়াইছি তোমাদের।
আদত মাহাদুত মিলে মোরাক্কাবে কি রে তাদাদি। এরপরে হচ্ছে বলো মোরাক্কাবে মাজজি, বলো মোরাক্কাবে, এগুলো বিস্তারিত আসতেছে। এটাকে বলে মোরাক্কাবে মানা সরব বলা হয়। কিও বলা হয় রে, মানে যে মোরাক্কাবটা গায়রে মুনসারিফ হবে, কি হবে, গায়রে মুনসারিফ হবে। এরপর হচ্ছে মোরাক্কাবে সৌতি, সৌত মানে কি রে আওয়াজ না, মানে যে মোরাক্কাবটা আওয়াজ সূচক শব্দের মাধ্যমে হবে, কিসের মাধ্যমে?